আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখানে অবস্থান করতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে একটা আমি গাছ নিয়ে আসলাম, যে গাছটি অনেকে অনেক নামে চেনে। ইউরোপ আমেরিকাতে এটারে বলে, কোনো দেশে বলে গোল্ডেন বিড়ি, কোনো দেশে বলে রসবিড়ি এবং কোনো দেশে বলে ফটকা ফল। আমরা বলি ফটকা গাছ, ঠিক আছে। তো এরও আমি 4-5টা নাম বললাম, এর 4-5টা নাম বললাম। যদি আপনারা আরও কোনো নামে চিনে থাকেন তাইলে হয়তো কমেন্টসে আমরা জানাইলে আমি উপকৃত হব। তো আজকে এই গাছটার গুণ সম্পর্কে আমি কিছু আলোচনা করব। এই দেখেন ফটকা ফল গাছ, যে গাছটা নিয়ে ঔষধি গুণ সম্পর্কে অনেক গুণ রয়েছে, অনেক ভেষজ গুণাগুণ রয়েছে এই গাছটার মধ্যে। আল্লাহ পাকের কুদরতি একটি গাছ। এই গাছে যে কত গুণ ক্ষমতা আল্লাহ পাক রেখেছে ওইটা বলে শেষ করা যাবে না। তো এই গাছটি এমন একটা উদ্ভিদ গাছ, যেই গাছের নি কোনো এই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ঔষধি সম্পূর্ণ গাছ। এই গাছটি বিভিন্ন নিয়মে খেতে পারেন আপনারা চাইলে। আপনারা সাথে যদি সামনে পড়ে যে কোনো টাইমে টান্দা সিরা ভিতরে একটা ফল হয়, এই ফলটা আপনারা খেতে পারেন। এবং যদি আপনারা চান যে এটা নিয়ম মাফিক খাবো, তাইলে আপনারা 21টি ফল নেবেন, পাকা ফল। এটি তো কাঁচা, আমি যেটি দেখাইতেছি এই যে ফলগুলা হয়েছে এই আপনার কাঁচা ফল। এই দেখছেন, এই দেখেন এটা এমনি ছিললে এটার ভিতর থেকে, যদি আমি আরো ভালো করে দেখানোর চেষ্টা করি, এটার ভিতর থেকে দেখেন একটা ফল বাইরেছে। এই ফলটা পাকে, ঠিক আছে। যদি আপনারা পাকনা ফলটা খেতে চান তাহলে টানা 21 দিন পর্যন্ত খাইতে হবে। 4 থেকে 5টা ফল নেবেন। ফল নিয়ে এ পরিমাণ মধু নেবেন, যে পরিমাণ মধু নিয়ে আপনি খাইলে মনে করেন যে পরিমাণ মধু দিলে আপনার এ ফলটি হয়, ডুইবা থাকে, এ পরিমাণ মধু নেবেন। রাত্রে ভিজে রাখবেন, সকালে আপনি হালকা কিছু খাবার খেয়ে এটা মধুটা সহ এ ফলগুলা চাবায়ে খেয়ে ফেলবেন। অনেক বাতাস তো এই জন্য করতে পারতেছি না, গাছটা ঠিক রাখতে পারতেছি না, বাতাসে অনেক করতেছে। এটারে আমাদের দেশে বলে ফটকা ফল। আপনাদের দেশে কি বলে ডাকে এটা আমারে কমেন্টে জানাবেন। আর আজকে এটার নিয়মটা আমি বলে দিচ্ছি। 5 থেকে 7টা ফল নেবেন, প্রতিদিন রাত্রে ভিজাবেন মধু দিয়া, সকালে মধু এবং ফল খেয়ে ফেলবেন। এভাবে যদি 21 দিন খাইতে পারেন, তাইলে আপনারা যদি 21 দিন এভাবে খাইতে পারেন, তাইলে বাবির কাছে যাওয়ার আগে বাবি বলবে আসসালামু আলাইকুম, ঠিক আছে। বাবি সালাম দিতে বাধ্য হবে। এবং যারা বলেন যে মন মাঝি তোর বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, ভাই আপনি আর বাইতেও পারবেন না। এ কলম কালি থাকাকালীন আজে বাজে লেখছেন, তো এখন কলমের কালি পুরাই গেছে, এখন খাতা পাইছেন, খাতা পায়েও লিখতে পারেন না, ঠিক আছে। যারা বলেন যে খাতা পায়েও লিখতে পারি না, তাদের জন্য ভাই আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আমি করতেছি। তাহলে এটা যদি আপনারা নিয়মিত খাইতে পারেন, তাহলে দেখেন এই যে গাছটা, এটা আমরা আমাদের দেশে ফটকা ফল বলে। তো আপনারা দেশে কি বলে এটা ইউরোপ আমেরিকাতে অন্য নামে ডাকে। তো আমরা সাধারণত গ্রাম্য ভাষায় আমরা ফটকা ফল থাকি বা ফুটকা গাছ ডাকি, ঠিক আছে। যে ফলগুলা দেখতেছেন, এই ফলগুলা অনেক অনেক উপকারের একটা জিনিস। এই যে ফটকা ফল, এই ফলটা যে কত গুণ রয়েছে, আল্লাহ পাক কত গুণ দিয়েছে, এটা বলে শেষ করার মতো না। আমি যাবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো অনুরোধ রেখে এই পর্যন্ত অনেক কথা বললাম। আবারও যাবার আগে নিয়মটা আমি একটু বলে দিচ্ছি। 5 থেকে 7টা ফল নেবেন, নিয়ে মধু দিয়া ভিজাবেন, খাঁটি মধু দিয়া। ভিজানোর পরে রাত্রে ভিজাবেন, সকালে আপনি হালকা কিছু খাবার খায়া তারপরে এই ফলটা এবং মধুটা চিবিয়ে খেয়ে ফেলবেন। খাইলে আলহামদুলিল্লাহ আপনার যে সমস্যা আছে এটা দূর হয়ে যাবে। এবং যাদের রাতকানা রোগ হয়, যে রাতে চোখে দেখে না, ওইটারও উপকার হয়। এবং যাদের ডায়াবেটিস আছে, যাদের আছে, তারাও এই ফলটা খাইতে পারেন, অনেক উপকারী একটা জিনিস। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আর এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান।